50 থেকে 65,000 টাকার মধ্যে আপনি শুধু একটা পিসি বিল্ড করবেন নাকি এই বাজেটে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ প্রপার গেমিং পিসি বিল্ড করবেন? আজকে আমি আপনাদেরকে 50 থেকে 65,000 টাকার মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এভরি পসিবল কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল্ড গাইড দিব, পাশাপাশি আমার পিসিটাকে আমি রিবিল্ড করব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিল্ডের মধ্যে থাকছে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। চলুন দেখি আসলে এই বাজেটের মধ্যে আমরা কত পাওয়ারফুল পিসি বিল্ড করতে পারি। শুরু করছি প্রসেসর দিয়ে। এখানে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করব Ryzen 5 5500। আমাদের দেশে পিসি বিল্ড মানে হচ্ছে Ryzen 5 5600G বা 5700G, বাট আমরা যদি স্মার্টলি মাদারবোর্ড প্রসেসর এগুলো চুজ করি তাহলে 5600G বা 5700G বাজেটের মধ্যে বা তার থেকে সামান্য একটু বেশি টাকা দিয়ে আমরা আরো বেটার পারফরমেন্সের পিসি বিল্ড করতে পারি। Ryzen 5 5600G 5700G এগুলো একটা এপিইউ, মানে এগুলোর মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে। অন দ্য আদার হ্যান্ড Ryzen 5 5500 এ কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে না। Ryzen 5 5500 এবং 5600G এই দুটোটা সেম প্রসেসর, মানে এটার পারফরমেন্স দুটোটা সেম। জাস্ট ডিফারেন্স হচ্ছে 5500 এর মধ্যে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে না এবং 5600 এর মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে। Ryzen 5 5500 প্রসেসরটা বেস ক্লক হচ্ছে 3.2 GHz এবং বুস্ট ক্লক আপ টু 4.2 GHz। এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য 10,600 টাকা। মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি MSI B450 মাদারবোর্ড, বাট আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যেন A520 মাদারবোর্ডটা ইউজ করেন, বিকজ Ryzen 5 5500 প্রসেসর A520 B450 বা B550 তিনটা মাদারবোর্ডেই মূলত সিমিলার পারফরমেন্স দেয়। ইট ডাজন্ট মেক এনি সেন্স টু বাই অ্যান এক্সপেন্সিভ মাদারবোর্ড। যেহেতু তিনটা মাদারবোর্ডে সিমিলার পারফরমেন্স দিচ্ছে, সেহেতু আমরা A520 যেটা B450 এবং B550 তুলনায় একটু কম দাম সেটাই চুজ করব। Ryzen 5 5500 প্রসেসরের ক্ষেত্রে এই তিনটা মাদারবোর্ড মূলত সেম। এখানে আপনারা A520 ইউজ করুন, যেটার বর্তমান বাজার মূল্য 7,600 টাকা। স্টোরেজ হিসেবে এখানে আমরা ইউজ করছি টিম MP33 256GB NVMe M.2। উইন্ডোজ এবং বেসিক অ্যাপ্লিকেশনের জন্য 256GB যথেষ্ট। তাছাড়া আপনার গেমস এবং বিভিন্ন বড় বড় ফাইলকে স্টোর করার জন্য আপনি একটা হার্ড ডিস্ক ড্রাইভ নিতে পারে 500GB বা 1TB। যেহেতু বর্তমান বাজারে M.2 NVMe SSDর দাম অনেক বেশি, সেহেতু আপনি একটা M.2 SSD আপনার প্রাইমারি উইন্ডোজ বুট হিসেবে ইউজ করুন এবং আপনার বড় বড় ফাইলগুলোকে স্টোর করার জন্য একটা হার্ড ডিস্ক ইউজ করুন। টিমের এই 256GB M.2টা আপনার বাজেটের বাইরে চলে যায়, তাহলে আপনি সেখানে কালারফুল CN600 বা অন্য কোনো রিলায়েবল বাজেটের M.2 NVMe ইউজ করতে পারেন। এখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি Crosshair LPX 8GB 3200 MHz এর দুইটা স্টিক। এখানে প্রতিটা স্টিক দাম হচ্ছে 8,500 টাকা। যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনি এখন একটা সিঙ্গেল স্টিক দিয়ে বিল্ড করুন এবং ফিউচারে আরো একটা স্টিক লাগানোর অপশন থাকবে আপনার কাছে। ক্রোশিয়ার র্যামটি যদি আপনার বাজেটের বাইরে চলে যায় তাহলে আপনি ক্রোশিয়ার আনিয়ে অন্য যে কোনো রিলায়েবল ব্র্যান্ডের র্যাম নিতে পারেন, যেমন OCPC বা কিমটিগো এইসব র্যাম নিতে পারেন। কিমটিগো এর 3200 MHz 8GB একটা সিঙ্গেল স্টিকের দাম 5,500 টাকা। এই আশেপাশে আরো অনেক র্যাম পাওয়া যায়, আপনি একটু বিবেচনা করে নেওয়ার চেষ্টা করবেন। র্যাম কেনার সময় শুধু RGB হিট সিঙ্ক দেখে না নিয়ে এর স্পিড, কম্প্যাটিবিলিটি, রিলায়েবিলিটি এসব জিনিস থেকে র্যাম নেওয়া চেষ্টা করবেন। এখন আসি কম্পিউটারের সবচেয়ে আন্ডাররেটেড কম্পোনেন্ট পাওয়ার সাপ্লাই। এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি ডিপকুল DK550 550 ওয়াটের 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এই সিস্টেমের জন্য 550 ওয়াট ওভারকিল। 550 ওয়াটের কম পাওয়ার সাপ্লাই দিয়ে এই সিস্টেমটা অনেক ভালোভাবে চলবে। একটা পাওয়ার সাপ্লাই আপনার সম্পূর্ণ সিস্টেমটাকে পাওয়ার আপ করবে। সো একটা পুর কোয়ালিটির পাওয়ার সাপ্লাই আপনার কম্পোনেন্টের স্ট্যাবিলিটি এবং সেফটির জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার পিসির রিকমেন্ডেশন অনুযায়ী একটু বেশি ওয়াটের PSU এবং কোয়ালিটিফুল রেপুটেটেড ব্র্যান্ডের PSU ইউজ করার জন্য। যদি ডিপকুলের PSUটা আপনার বাজেটের জন্য একটু বেশি হয়ে যায় তাহলে আপনি Antec, Valutop, FSP এই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে এই বিল্ডের স্টার অফ দ্য শো Paladin RX 580 2048 এই গ্রাফিক্স কার্ডটা মূলত একটা বাজেট গ্রাফিক্স কার্ড। এখানে একটা বিষয় উল্লেখ্য, RX 580 2048 SP কে সরাসরি RX 580 এর সাথে তুলনা করা যায় না। এটা 570 থেকে একটু বেটার পারফর্ম করে এবং 580 তুলনায় একটু বিলো। সো এটা মাঝামাঝি অবস্থান করে। এটা একটা বাজেট গ্রাফিক্স কার্ড এবং বর্তমান বাজারে 15 থেকে 16,000 টাকার মধ্যে ওয়ারেন্টি সহ অন্য কোনো গ্রাফিক্স কার্ড না থাকায় এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট গ্রাফিক্স কার্ড। তাছাড়া ইন্টেলের আর্ক এবং অন্যান্য অনেক গ্রাফিক্স কার্ড আছে, বাট আজকে আমরা এই বিল্ডে RX 580 ইউজ করব। মূলত Ryzen 5 5600G বা 5700G ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের তুলনায় এই RX 580 2048 SP গ্রাফিক্স কার্ডটা অনেক বেটার পারফর্ম করে এবং অনেক ভালো FPS প্রোভাইড করে 1080p গেমিং। RX 580 2048 SP এর বর্তমান বাজার মূল্য 16,500 টাকা। সর্বশেষ হচ্ছে কেসটা হচ্ছে সম্পূর্ণভাবে পার্সোনাল চয়েস, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। শুধু RGB, টেম্পার গ্লাস এগুলো দেখে একটা কেসকে পারচেস করবেন না। ভিতরে এয়ার ফ্লো, GPU ক্লিয়ারেন্স, ফ্যান সাপোর্ট ইত্যাদি কিছু বিবেচনা করে একটা ভালো কেস পারচেস করুন। পিসিটা কাদের জন্য? এই পিসিটা মূলত তাদের জন্য যাদের মেইন টার্গেট হচ্ছে গেমস খেলা এবং প্রোডাক্টিভ কিছু কাজ করা। তাছাড়া ফ্রিল্যান্সিং এর মতো কাজগুলো খুব বেসিক লেভেলের পিসিতেও কিন্তু করা যায়। নিঃসন্দেহে এই পিসিতেও আপনি সেই কাজগুলো খুব স্বাভাবিকভাবে করতে পারবেন। 1080p গেমিং বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াম সেটিং এবং বেশ কিছু গেমে হাই সেটিং এও আপনি এই পিসিটাকে
সুইচ করতে পারবেন। প্রোডাক্টিভ কাজের মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্ট, ক্যাপকাট, দাভিঞ্চি এই সকল হেভি সফটওয়্যারগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। বাট প্রফেশনালি ইউজ করতে গেলে এই পিসি আপনার জন্য একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়াতে পারে।